দিদি মাকে নিয়ে মধুর কণ্ঠে পরপর দুটি মধুর গান আমাদেরকে উপহার দিলেন। দর্শক মণ্ডলী, আমাদের গীতিকার শুধু মা দেশ না, অনেক গান লিখেছেন, তার মধ্যে আধুনিক গানও উনি অনেকগুলো লিখেছেন এবং দিদি সুর করেছেন। দিদি, আজকে এ পর্যায়ে আমরা একটি আধুনিক গান শুনব এবং সেই গানটি বিষয়ে আমরা গীতিকারের কাছে কিছু শুনব। অনেক আধুনিক গান আমি লিখেছি, তো এখন যে গানটি দিদি গাবেন আসলে এটা প্রকৃতি থেকে। আমি এটার একটি ছোট্ট গল্প আছে যে আমি জাফলংয়ে যখন যাই তখন বসে এই গানটি মাথায় আসে। আমি কাগজ খুঁজে পাচ্ছিলাম না, তারপর একটি কাগজ কুড়িয়ে নিয়ে এই গানটি আমি লিখেছি। মানে আমি পাহাড়ের কান্না দেখে। দিদি এই গানটিরও সুর করেছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দিদি এখন এই গানটি পরিবেশন করবেন। ধন্যবাদ দাদা। দাদা যে কথাটা বললেন, দাদা অনেক রকমের গান লিখেছেন, তার মধ্যে মায়ের গান তো আপনাদের শোনালাম। এরপরে যে গানটি দাদা বললেন প্রকৃতিকে নিয়ে লেখা, সেই গানটাই যাচ্ছি। ওই সুরটা আশা করছি আপনাদের সকলেই ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগলে আমার সুর করাটা সার্থক হবে। ধন্যবাদ। পরে আলোচনা। আমি পাহাড়ের কান্না দেখে, ঝর্ণাকে ভেবে ভেবে, তারপর কান্নার উৎস খুঁজে বৃষ্টির দেখা পেয়েছি। আমি বৃষ্টির দেখা পেয়েছি। আমি পাহাড়ের কান্না দেখে, ঝর্ণাকে ভেবে ভেবে, তারপর কান্নার উৎস খুঁজে বৃষ্টির দেখা পেয়েছি। আমি বৃষ্টির দেখা পেয়েছি। আমি পাহাড়ের কান্না দেখে। আমি নদীর বেসামাল স্রোতে পড়েছি, যেতে যেতে হঠাৎ করে মোহনার দেখা পেয়েছি। আমি নদীর বেসামাল স্রোতে পড়েছি, যেতে যেতে হঠাৎ করে মোহনার দেখা পেয়েছি। আমি মোহনার দেখা পেয়েছি। আমি পাহাড়ের কান্না দেখে, ঝর্ণাকে ভেবে ভেবে, তারপর কান্নার উৎস খুঁজে বৃষ্টির দেখা পেয়েছি। আমি বৃষ্টির দেখা পেয়েছি। আমি পাহাড়ের কান্না দেখে। আমি সাগরের ঢেউ দেখেছি, ঢেউয়ে ঢেউয়ে খেলতে গিয়ে। উত্তাল সাগরে কত গর্জন শুনেছি। আমি সাগরের ঢেউ দেখেছি, ঢেউয়ে ঢেউয়ে খেলতে গিয়ে। উত্তাল সাগরে কত গর্জন শুনেছি। আমি তোমাকে কত দেখেছি, তোমাকে নিয়ে কত ভেবেছি। আমি তোমাকে কত দেখেছি, তোমাকে নিয়ে কত ভেবেছি। তবু কেন তোমাকে হারিয়ে ফেলেছি। আমি হারিয়ে ফেলেছি। আমি পাহাড়ের কান্না দেখে, ঝর্ণাকে ভেবে ভেবে, তারপর কান্নার উৎস খুঁজে বৃষ্টির দেখা পেয়েছি। আমি বৃষ্টির দেখা পেয়েছি। আমি পাহাড়ের